নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে 2 তারিখ থেকে অর্থাৎ 2 সেপ্টেম্বর থেকে 8ই সেপ্টেম্বর সারাটা সপ্তাহ আপনাদের কেমন যেতে চলেছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই জানাবো যে প্ল্যানেটারি পজিশন। মেষ রাশির ঘরে কিন্তু কোনো প্ল্যানেট নেই। বৃষ রাশিতে রয়েছে বৃহস্পতি, মিথুন রাশির ঘরে রয়েছে কিন্তু মঙ্গল, কর্কট রাশির ঘরে রয়েছে বুধ, সিংহ রাশির ঘরে রয়েছে চন্দ্র এবং রবি, কন্যা রাশির ঘরে রয়েছে শুক্র এবং কেতু, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি এই 4টি ঘরে কোনো প্ল্যানেট নেই এবং কুম্ভ রাশির ঘরে গিয়ে রয়েছে শনি মহারাজ এবং ন্যাচারাল জোডিয়াকের শেষ রাশি মীন রাশির ঘরে রয়েছে রাহু। এই হচ্ছে সারাটা সপ্তাহের প্ল্যানেটারি পজিশন। প্রথমেই বলবো মেষ রাশি, লগ্নপতি তৃতীয়ায় চলে গেছে। যোগাযোগ বা কানেকশন যথেষ্ট ভালো আসতে চলেছে। আপনাদের জন্য সারাটা সপ্তাহ মঙ্গলদায়ক এবং নতুন যারা কাজের চেষ্টা করছেন তাদের কিন্তু প্রাপ্তি হওয়ার যোগ কিন্তু রয়েছে এই সপ্তাহে। আপনাদেরকে বলবো ইঁদুরের একটু গর্তের মাটি যদি নিয়ে এসে আপনারা একটা লাল কাপড়ে মুড়ে সারাটা সপ্তাহ কাছে রাখতে পারেন, খুবই উপকার হবে। আসছি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে লগ্নপতি নিচস্থ হয়ে গেছে কেতু যুক্ত অবস্থায়। স্কিনের প্রবলেমে ভুগবেন। রিলেশনগত জায়গা থেকে বা প্রেমজ সম্পর্ক থেকে মানসিক টেনশন কিন্তু বৃদ্ধি হবে এই সপ্তাহে এবং আপনাদের ক্ষেত্রে যাদের দূর ভ্রমণ রয়েছে তাদেরকে বলবো একটু সাবধানতা অবলম্বন করতে হবে। দূর ভ্রমণ থেকে কোনো চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে। সাদা চন্দনের টিপ যদি আপনারা প্রতিদিন ধারণ করতে পারেন এই সপ্তাহে সেটা ভীষণ মঙ্গলদায়ক হবে। আসছি মিথুন রাশি। মিথুন রাশির লগ্নেই রয়েছে কিন্তু মঙ্গল এবং লগ্নপতি চলে গেছে দ্বিতীয়ভাবে কর্কট রাশির ঘরেতে। আপনাদের ক্ষেত্রে যারা এতদিন পর্যন্ত ব্যবসা করছিলেন বা নতুন কোনো ব্যবসা করতে চাইছিলেন, নতুন কোনো কানেকশন আসার কিন্তু আপনাদের কানেকশন রয়েছে। কোনো জয়েন্ট ভেঞ্চার বা কোনো কিছুভাবে কিন্তু ব্যবসায়িক একটা লেনদেন কিন্তু রয়েছে। তাছাড়াও কিন্তু দেখা যাচ্ছে অনেক দিন পর্যন্ত যদি কোথাও টাকা আটকে গিয়েছিল সেই টাকা আসারও কিন্তু কানেকশন রয়েছে। তবে রিচ খাবার খাবেন না, নেশা থেকে এই সপ্তাহে দূরে থাকবেন। বড় বিপদ বা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ রয়েছে। আপনাদেরকে বলবো তুলসী পাতা আপনারা অবশ্যই কিন্তু প্রতিদিন একটা করে জিভে দিয়ে ঘর থেকে বার হবেন। সেটা চুষে চুষে খাবেন, চিবিয়ে খাবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। আসছি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার লগ্নপতি কিন্তু দ্বিতীয়ভাবে রবি যুক্ত অবস্থায় অর্থাৎ সৃষ্টির ঘরে রয়েছে, কিন্তু আপনার দ্বাদশপতি আপনার লগ্নে থাকার জন্য মানসিক টেনশন এই সপ্তাহে বৃদ্ধি পাবে এবং অষ্টমস্থ যেহেতু শনি রয়েছে ব্যথা বেদনায় আপনি কিন্তু কষ্ট পাবেন। তার জন্য বলবো দুমদাম ডিসিশন নেবেন না এই সপ্তাহে। একটু ধীরে চলুন, একটু মাথা ঠান্ডা করে চলুন এবং বারবার কোনো চিন্তা করুন, তারপরে ডিসিশনে আসুন। আপনাদেরকে বলবো অবশ্যই সারাটা সপ্তাহ কলা পাতায় যদি আপনারা লাঞ্চ এবং ডিনার করতে পারেন সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। আসছি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে বলে থাকবো লগ্নপতি লগ্নে অবস্থান করছে, এটা কিন্তু ভীষণ একটা প্লাস পয়েন্ট। এই সপ্তাহটা আপনাদের জন্য ভীষণই একটা পজিটিভ। নতুন কোনো যদি ব্যবসা করতে চান সেটা আপনাদের জন্য একটা ফ্রুটফুল রেজাল্ট দেবে এবং যাদের বিয়ে এতদিন পর্যন্ত হয়নি তাদেরকেও বলবো যে এই সময় যদি আপনারা বিয়ের যোগাযোগ করতে পারেন, দেখাশোনা করতে পারেন, সেটাও কিন্তু আপনাদের ফ্রুটফুল রেজাল্ট কিন্তু পেতে পারেন। আপনাদের জন্য বলবো যে লাল কোনো যদি পাথর থাকে বাড়িতে বা যদি আপনারা পলা পড়ে থাকেন সেটা আপনাদের জন্য ভীষণ ভালো হয়ে থাকবে। না হলে রেড কালারের কোনো পাথর বালিশের নিচে রেখে আপনারা সারাটা সপ্তাহ শোবেন, সেটা আপনাকে কিন্তু একটা পজিটিভ এনার্জি কিন্তু দিয়ে থাকবে। আসছি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে নিচস্থ শুক্র কেতু যুক্ত।
সপ্তমে রাহুর অবস্থান, কর্মক্ষেত্রে টেনশন কিন্তু এই সপ্তাহে বাড়বে। হঠাৎ করে শত্রুতার দ্বারা আপনার কর্ম চলে যেতে পারে। দাম্পত্য জীবনে চির খেতে পারেন। দাম্পত্য জীবনের চারিদিক থেকে একটা অশান্তি আসতে পারে, সেদিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদেরকে বলবো রূপোর গ্লাস বা রূপোর যদি প্লেটে যদি খেতে পারেন সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। না হলে কাচের পাত্রে অন্তত খাবেন, কাঁসা বা স্টিলের পাত্রে খাবেন না। কাচের বাসনে, আর যদি রূপো না থাকে কাচের বাসনে কিন্তু অবশ্যই এই সপ্তাহে আহার করুন। আসছি তুলা রাশি। তুলা রাশিরও লগ্নপতি দ্বাদশে কেতুযুক্ত অবস্থায় প্রচন্ড রকম ফিমেল সমস্যা অর্থাৎ গাইনির প্রবলেমে এই সপ্তাহে ভুগতে পারেন। নানা রকম দিক থেকে প্রবলেম আসতে পারে, মানসিক টেনশন বাড়বে, অ্যাংজাইটি ডিপ্রেশন ভীষণভাবে এই সপ্তাহে আপনাকে ভোগাবে। সেদিক থেকে বলে থাকবো যে হোয়াইট কালার পরিধান করবেন, এটা আপনার জন্য পজিটিভ হয়ে থাকবে। এবং একটু করে মিছরি প্রতিদিন কিন্তু খাবেন। কর্পূর দিয়ে যদি স্নান করতে পারেন সেটা আপনাদের জন্য একটা পজিটিভ রেজাল্ট কিন্তু দিয়ে থাকবে। আসছি বৃশ্চিক রাশি। লগ্নপতি অষ্টমে চলে গেছে, যথেষ্ট অশুভ। শারীরিক বিপত্তি যোগ, পায়ের যন্ত্রণা, নার্ভের সমস্যা, আর্থ্রাইটিসের সমস্যা, স্পন্ডিলাইটিসের পেন, এগুলো কিন্তু এই সপ্তাহে আপনাকে প্রচন্ডভাবে ভোগাবে। আপনাদের ক্ষেত্রে বলবো যে কোনো কাজ করার ক্ষেত্রে বারবার কিন্তু ডিসিশন চেঞ্জ করবেন না। মানসিক অস্থিরতা আপনার কিন্তু রাহু করবে। আপনার একাদশের হচ্ছে শুক্র কেতু, কোনো মহিলার দ্বারা আপনি কিন্তু জীবনে ক্ষতি হয়ে যেতে পারে, সেদিক থেকে কিন্তু সাবধান হবেন। মা, স্ত্রী, মেয়ে এদেরকে কিন্তু আঘাত করবেন না বা গালিগালাজ করবেন না এই সপ্তাহে, সেটা আপনার জন্য ভীষণ রকম নেগেটিভ কিন্তু ফল দিয়ে থাকবে। আপনাদেরকে বলবো কাঁসার বাসনে যদি খেতে পারেন সেটা আপনাদের জন্য কিন্তু মঙ্গলদায়ক হয়ে থাকবে। আসছি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে বলে থাকবো লগ্নপতি ষষ্ঠভাবে। চাকরির যারা এতদিন পর্যন্ত চেষ্টা করছিলেন অবশ্যই চেষ্টা করুন, আপনাদের চাকরি প্রাপ্তি রয়েছে। জীবনের অনেক বাধাগুলো বা কম্পিটিটিভ এক্সামগুলো আটকে যাচ্ছিলেন, কিন্তু এই সময় বা এই সপ্তাহে দেখা যাবে অনেক দিনের আটকে থাকা কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যারা স্টুডেন্ট রয়েছে তাদের বলবো মাথা ঠান্ডা রেখে পড়াশোনা করতে, মানসিক চঞ্চলতাটা কমাতে, মোবাইল থেকে দূরে থাকতে হবে। কাঁচা হলুদ এভরিডে খান হাফ ইঞ্চি করে, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। তারাও এই বিদ্মহে মহাগ্রাহে ধীমহি তন্ন তারে প্রচোদয়াৎ, এই মন্ত্র রেগুলার কিন্তু পাঠ করুন, সেটা আপনাদের জন্য বিশেষভাবে উপকার দিয়ে থাকবে। আসছি মকর রাশি। মকর রাশি লগ্নপতি দ্বিতীয় রয়েছে, অর্থাৎ এতদিন পর্যন্ত যে কাজগুলো হচ্ছিল না সেই কাজগুলো কিন্তু হওয়ার কানেকশন রয়েছে। তবে পেটের সমস্যায় ভুগবেন, গ্যাস অম্বল বা লিভার কিন্তু ভীষণভাবে ভোগাতে পারে এই সপ্তাহে, সেদিকে জন্য বলবো ডাক্তার অবশ্যই দেখাবেন। আপনাদেরকে বলবো যে আপনারা ফিটকিরি যদি জলে দিয়ে স্নান করতে পারেন বা ফটকিরি জলে দিয়ে যদি স্নান করতে পারেন সেটা আপনাদের জন্য বিশেষভাবে মঙ্গলদায়ক হবে। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির লগ্নপতি লগ্নে, সপ্তমপতি সপ্তমে, অর্থাৎ এতদিন পর্যন্ত যারা দাম্পত্য সমস্যার মধ্যে ছিলেন, নানান অশান্তির মধ্যে ছিলেন, তাদেরকে বলবো যে এই সময় একটা মিটমাট করার জায়গা কিন্তু তৈরি হচ্ছে, সেটা অবশ্যই এই সপ্তাহে কাজে লাগান। বা অনেক দিন ধরে রিলেশন ছিল কিন্তু সেটা বিয়েতে পরিণত হচ্ছিল না, তাদের ক্ষেত্রে বলবো এই সময় কথা এগোন, দেখবেন সেটা বিয়েতে কিন্তু পরিণত হবে। এবং যাদের ব্যবসা ক্ষেত্রে অনেক কাজ আটকে গেছিল, টাকা পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে বলবো এই জায়গাগুলো চেষ্টা করুন। এই সপ্তাহে কিন্তু কানেকশন আছে। বাড়ি থেকে বার হওয়ার সময় অবশ্যই কিন্তু আপনারা জলের মধ্যে ওং শব্দটি বলে ভাইব্রেশন করবেন যাতে জলটা নড়ে। একটা পাত্রের মধ্যে বড় করে জল নেবেন, নিয়ে ওং শব্দটি বলবেন, বলে সেটা বাড়ির বাঁ দিকে রেখে দিয়ে আপনি বাড়ি থেকে বার হয়ে যাবেন, দেখবেন যে কোনো কাজ কিন্তু আপনার এই সপ্তাহে হয়ে যাবে। আসছি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে বলে থাকবো যে আপনাদের ক্ষেত্রে শরীর কিন্তু কিছুটা ভোগাবে, মাথা গরম হয়ে যাবে, মাথাকে ঠান্ডা রাখতে হবে, মেডিটেশন করতে হবে রেগুলার। চতুর্থভাবে মঙ্গল থাকার জন্যে মায়ের শরীর স্বাস্থ্য এই সপ্তাহে কিন্তু খারাপ যেতে পারে, সেদিক থেকেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। কিছু অর্থ ব্যয় হওয়ার কিন্তু যোগ আপনার এই সপ্তাহে রয়েছে। আপনাদেরকে বলবো প্রতিদিন আপনারা ইনফিনিটি চিহ্নটা কাঁচা হলুদের রস দিয়ে আপনারা যদি হাতে এঁকে বাড়ি থেকে বার হতে পারেন, মেয়েরা হলে বাঁ হাতে, ছেলেরা হলে ডান হাতে, যদি এটা লিখে যদি বার হতে পারেন, যে কামনা নিয়ে আপনি করে যাবেন সেই কামনা কিন্তু আপনার ফ্রুটফুল হয়ে যাবে। কাজেই সারাটা সপ্তাহ আপনারা খুব ভালো থাকুন।
আর কি করতে হবে, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির সাথে কিন্তু থাকতে হবে। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনাদের আজকেই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করতে হবে। আর বন্ধুরা, আপনারা বলেছিলেন লাইভে সরাসরি আমার সাথে কথা বলবেন, তার জন্য কিন্তু ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড অর্থাৎ সিটিভিএন চ্যানেলের শুক্রবার রাত্রি 9টা, বুধবার রাত্রি 9টায় লাইভ দেখতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। নাম গোবিন্দ সেনাপতি, আমি বেহালা সরসুনার ডায়মন্ড সিটিতে থাকি। আমার এই দিদির সঙ্গে দীর্ঘ বেশ কয়েক বছর আমার সঙ্গে আলাপ, এবং অত্যন্ত সুনামের সঙ্গে উনি কাজ করেন, এবং আমার আগামী দিনের ভবিষ্যতের জন্য আমার দুটো মেয়ে রয়েছে, বড় মেয়ে রয়েছে, একটি ছোট মেয়ে রয়েছে, তাদের ভালো এবং তাদের শ্রীবৃদ্ধি দিদির হাত ডেফিনেটলি রয়েছে। উনি যেটা বলেন বাস্তবায়িত হয়। আমি এটাও বলতে চাই, আগামী দিনে যদি কোনো পারিবারিক, অর্থনৈতিক বা সামাজিক কোনো সমস্যা থাকে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বৈশালীদির সঙ্গে। ডেফিনেটলি আপনারা উপকৃত হবেন। আমি যেমন পেয়েছি, আগামী দিনে আপনারাও পাবেন, কারণ তাদের সমস্ত অসুবিধাগুলো কিভাবে ওভারকাম করে সামনে জীবনে এগিয়ে যেতে পারবেন আপনারাই বুঝতে পারবেন ফল পেলে। অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন, ওনার সঙ্গে থাকুন। আর আমি অনেককেই ওনার কাছে পাঠিয়েছিলাম, প্রত্যেকেই ওনারা বাস্তব জীবনে উপকৃত হয়েছেন, এবং ওনারা আগামী দিনে দিদির প্রতি বিশ্বাস, ভরসা অনেকখানি বেড়ে গেছে।